Hello student, welcome to 12 biology. Today I am going to discuss about megasporogenesis. If you like this video, please subscribe my channel and give your valuable comments because your one comment gives some motivation. This channel is for both Bengali and English medium student, so I will try to make understand you in both Bengali and English language. We know that ovule is a unripened integumented megasporangium. At first, what is megasporogenesis? We have to know that আমাদেরকে জানতে হবে যে megasporogenesis কাকে বলে. Megasporogenesis is a process of the formation of megaspore. So megasporogenesis is the process of the formation of megaspore. তাহলে megaspore তৈরির পদ্ধতিকে বলা হয় megasporogenesis. In previous lecture we have known that this is a typical flower, this is stamen, and we have also known that in case of megasporogenesis, the mycosporogenesis, the mycospore are produced from mycosporangium. Mycosporogenesis ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে mycosporangium থেকে mycospore formation হয়. So mycospore are produced in from mycosporangium. This process is known as mycosporogenesis. Same way, the megasporogenesis is the process where the formation of megaspore from megasporangium. তাহলে megasporogenesis একই রকম ভাবে megasporogenesis হচ্ছে megasporangium থেকে megaspore তৈরির পদ্ধতিকে বলা হয় megasporogenesis. This is the stigma, this is style, and this is ovary. Within the ovary, ovule are present. Ovule, it is also known as megasporangium. Ovule is present. So তাহলে ওভারির মধ্যে কি থাকে না মেগাস্পোরাঞ্জিয়াম প্রেজেন্ট থাকে. মেগাস্পোরাঞ্জিয়াম এই যে দিস ইজ এ কার্পেল অর পিস্টিল. এটা হচ্ছে একটা কার্পেল, স্টিগমা, স্টাইল, ওভারি. দিস ইজ দ্য লোকিউল অর চেম্বার. হেয়ার this is the ovule attached with the placenta. This is placenta. We have known there are various type of placenta like basal, axial. আমরা জানি যে placenta অনেক রকমের আছে. Suppose this is the basal placenta. This ovule attached with the placenta by the help of ফানিকেল. দিস ইজ দ্য ফানিকেল অর স্টক. তাহলে ওভিউলটা প্লাসেন্টার সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে কিসের সাহায্যে না স্টকের সাহায্যে. সো এইটাই হচ্ছে যে ওভিউল. দিস ইজ দ্য মেগাস্পোরাঞ্জিয়াম অ্যান্ড হেয়ার মেগাস্পোর আর প্রডিউস. সো দিস ইজ দ্য প্রসেস অফ দ্য ফর্মেশন অফ মেগাস্পোর উইদিন দ্য মেগাস্পোরাঞ্জিয়াম অর ওভিউলের মধ্যে মেগাস্পোর তৈরির পদ্ধতিকেই বলা হয় মেগাস্পোরোজেনেসিস. তো Here this portion is the mycopyle portion. We have already known about the structure of structure of ovule. আমরা অলরেডি ওভিউলের বা ডিম্বকের গঠন সম্বন্ধে জেনেছি. এই জায়গাটাকে বলা হয় মাইক্রোপাইল. মাইক্রোপাইল ইজ দ্য পোর্শন হোয়ার it is the portion where the body of the ovule is not completely surrounded by integument. This slight open is present. তো যেখানেতে ওভিউলের মানে প্রাচীর দ্বারা পুরোপুরি আবৃত নয়, কিছু সামান্য অংশ ফাঁকা থেকে যায়, সেই জায়গাটাকে বলা হয় মাইক্রোপাইল. অ্যান্ড দিস ইজ দ্য নিউসেলাস অর বাংলাতে বলা হয় ভ্রূণ পোষক কলা. এইটা হচ্ছে ভ্রূণ পোষক কলা. এখানে এমব্রায়ো স্যাক এখন ফর্মেশন হয়নি. হিয়ার এমব্রায়ো স্যাক ইজ ভেরি ইয়াং স্টেজ. হিয়ার দেয়ার ইজ নো নিউক্লি ফর্মেশন. অ্যান্টিপোডিয়াল সেল, সেকেন্ডারি নিউক্লিয়াস অর এগ অর সাইনার্জিড are not produced within this embryo sac. So তাহলে এখানেতে এখন ওই অ্যান্টিপোডিয়াল সেল, প্রতিপাদক সমষ্টি, সেকেন্ডারি নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস বা সাইনার্জিড বা সহকারী কোষ বা এগ বা ডিম্বাণু এদের ফর্মেশন তৈরি হয়নি. তো পুরোপুরি এটা এখন হচ্ছে একটা নিউক্লিয়াস. এখন টোটালটা দিস ইজ টোটাল স্ট্রাকচার ইজ নিউক্লিয়াস নাও, অ্যান্ড ইট ইজ প্রডিউস ফ্রম বাই দেয়ার আর সো মেনি সেলস আর প্রেজেন্ট উইদিন দ্য নিউক্লিয়াস. এখন অনেকগুলো সেল রয়েছে এখানেতে, কিন্তু এখানেতে বাট at the mycopylar end a cell differentiated from another cell.
এখানেতে মাইক্রোপাইলের মধ্যে একটা সেল অন্যান্য সেলগুলো অপেক্ষা আলাদা হবে, সেম অ্যাজ মাইক্রোস্পোরোজেনেসিস আলাদা হবে। দিস সেল, এই সেলটা, দিস সেল বিকাম ভেরি লার্জ অ্যান্ড ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড ডেন্স নিউক্লিয়াস, ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড ডেফিনিট নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট। এই সেলটা অন্যান্য সেল অপেক্ষা বড় হবে, এই যে সেলটা, দিস সেল অন্য বড় হবে এবং এখানেতে কি থাকবে না, একটা ডেফিনিট নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। এই সেলটা, তাহলে এই সেলটাকে এখন বলা হয় আর্কিওস্পোরিয়ার সেল। দিস সেল ইজ নোন অ্যাজ আর্কিওস্পোরিয়ার সেল অ্যান্ড দিস ইজ দ্য আদার সেল অফ দ্য নিউসেলাস। এগুলো হচ্ছে নিউসেলাস অন্যান্য সেলগুলো, এই ধর এখানে সেলগুলো সব শুধুমাত্র জাস্ট অনলি the cell of the micropylar portion, only the cell of the nucleus of the micropylar and become very large and differentiated from another cell। মানে শুধুমাত্র মাইক্রোপাইলার এন্ডেরই দিকের নিউসেলাসের মাইক্রোপাইলার এন্ডের দিকের একটাই সেল, শুধুমাত্র সেটা বড় হবে। এই সেলটাই কী হবে না আর্কিওস্পোরিয়ার সেল। অ্যান্ড আর্কিওস্পোরিয়ার সেলের নিউসেলাসে তো আরও সেল ছিল, তারা হচ্ছে এই সেলগুলো, দ্য রিমেন সেল অফ দ্য নিউসেলাস অ্যান্ড দিস ইজ দ্য আর্কিওস্পোরিয়ার সেল। দিস সেল ডিভাইড ট্রান্সভার্সলি অ্যান্ড প্রডিউস টু সেল। এই সেলটা ট্রান্সভার্স ডিভিশন হবে, যে দুটো সেল তৈরি করবে। আউটার প্যারাইটার সেল অর প্রান্তীয় কোষ, দিস সেল হেল্প ইন দ্য ফরমেশন অফ ওয়াল। দিস সেল, তাহলে এই সেলটা কী করবে না স্পোরের প্রাচীর তৈরিতে সাহায্য করে, প্যারাইটার সেল। অ্যান্ড দিস প্রাইমারি পোরোজেনাস সেল, ইন বেঙ্গলি ইট ইজ নোন অ্যাজ প্রাথমিক ঋণধারণ কোষ। এই প্রাথমিক ঋণধারণ কোষ অথবা প্রাইমারি পোরোজেনাস সেলটা ফাংশন অ্যাজ মেগাস্পোর মাদার সেল। তাহলে এই সেলটা শুধু মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করবে, হুইচ ইজ ডিপ্লয়েড ইন নেচার। ইন বেঙ্গলি ইট ইজ নোন অ্যাজ স্ত্রী কোষ, এটাকে বলা হয় স্ত্রী কোষ। দিস সেলস, তাহলে দিস সেল ইজ দ্য, দিস সেল primary progenitor cell function as megaspore mother cell. This primary megaspore mother cell undergoes meiosis, and we know that meiosis, the stage of the meiosis it divided into two stage. One is reductional division, here chromosome number, chromosome number decrease like 2n cell become n। তাহলে এখানে প্রথম হচ্ছে কি হয়, রিডাকশন ডিভিশন হয়। তারপর কি হয় না ইকুইটোরিয়াল ডিভিশন means n haploid cell become divide into n, like the formation of gamete 2n mother cell at first meiosis 1 এতে কি হয় 2n become divided into 2 cell, এই সেলটা দুটো সেল ডিভাইডেড হয়, এরা আবার প্রত্যেকে nn, এই n, তাহলে one cell undergoes meiosis and produce 4 cell, and this is the reductional division, reduction 2n become n, and this is the equatorial n produce n, haploid become haploid. So meiosis produce 4 megaspore. This 4 megaspore present at linear shape. This megaspore is known as linear megaspore tetrad, এটাকে বলা স্ত্রী রেণুচতুষ্টায়। তাহলে এই সেলটা মিওসিস করে 4টে সেল ফর্মেশন করলো, 4টে মেগাস্পোর, 4টে, বাট দিস ইজ দ্য হেয়ার a difference is present in between microsporogenesis and megasporogenesis. In case of megasporogenesis, in case of microsporogenesis, all microspore are active and they take part in the formation of pollen tube. তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে না, আমরা মাইক্রোস্পোরোজেনেসিসের ক্ষেত্রে গেছিলাম যে 4টে সেলই অ্যাক্টিভ ছিল, 4টে স্পোরই অ্যাক্টিভ ছিল এবং 4টেই পোলেন টিউব করতো। কিন্তু ইন কেস অফ মেগাস্পোরোজেনেসিস 3 সেল অফ দ্য মাইক্রোপাইলার এন্ড, মাইক্রোপাইলার নিচের দিকে, দিস ইজ দ্য লোয়ার মোস্ট সেল, দেন ইটস আপার, এই 3 সেল বিকাম ডিজেনারেট, এই 3টে মেগাস্পোর নষ্ট হয়ে যাবে। অনলি ওয়ান হুইচ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য চালাজাল এন্ড, যেটা চালাজার দিকে প্রেজেন্ট থাকবে সেইটি বিকাম অ্যাক্টিভ অ্যান্ড ইটস টেক পার্ট ইন দ্য ফরমেশন অফ ভ্যারিয়াস নিউক্লি
উইদিন দ্য এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের মধ্যে ওই যে পরবর্তীকালে যে আলাদা যে নিউক্লিয় তৈরি হবে অ্যান্টিপোডিয়াল সেল, সাইনার্জিড, এইসব যে ইত্যাদি যে নিউক্লিগুলো ইটিসি এটসেট্রা, ইট হেল্প ইন দ্য প্রডিউস অফ ফিমেল গ্যামেটোফাইট, অ্যাকচুয়ালি ইট প্রডিউস ইন দ্য ফরমেশন অফ এমব্রায়ো স্যাক। তাহলে এই সেলটা পরবর্তীকালে এমব্রায়ো স্যাক ফরমেশনেতে সাহায্য করবে। দিস ইজ দ্য মেগাস্পোরোজেনেসিস। তাহলে আই এম রিপিটেটিং, one cell of nucellus at the micropylar end become differentiated. This cell has a definite nuclei and dense cytoplasm। তাহলে নিউক্লিয়াসের একটি সেল মাইক্রোপাইলার দিকে ডিফারেন্সিয়েট হবে অন্যান্য সেল অপেক্ষা। দেখ বড় এই সেলটা, সাইটোপ্লাজম থাকবে ডেন্স, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, ট্রান্সভার্স ডিভিশন হয়ে দুটো সেল তৈরি করবে। ওপরের দিকটাকে প্যারাইটাল, দ্য আপার সেল transverse, the archosporial cell become transverse divide and produce parietal cell, outer parietal cell which produce wall of the spore। তাহলে এই প্যারাইটাল সেলটা ওয়াল ফর্মেশন, প্রাচীর ফর্মেশনে সাহায্য করবে। আর বাকি প্রাইমারি প্রোজেনাস সেল বিকাম ফাংশন অ্যাজ মেগাস্পোর মাদার সেল। প্রাইমারি প্রোজেনাস সেলটা মেগাস্পোর মাদার সেলসে কাজ করবে, হুইচ ইজ ডিপ্লয়েড ইন নেচার, মানে এটা হচ্ছে ডিপ্লয়েড, ডিপ টু এন। দিস মেগাস্পোর মাদার সেল সিরেনোমাত্রিকোস আন্ডারগোস মিওসিস, মিওসিস করবে, চারটে সেল করবে, চারটের মধ্যে তিনটে মানে নিচের দিকে মাইক্রোপাইলারের, মানে এটা তো এইটা তো সেলটা ডিভিশন হয়েছে, দিস সেল ডিভাইড। সো হেয়ার ফোর সেল লাইক this is the micropylar end, this is the micropylar end. 4 cell are produced. Out of 4 cell, 3 cell become degenerate, lower 3 cell at the actually this is the micropylar 3 cell become degenerate, and upper cell which is present at the chalazal end, যেটা চালাজার দিকে যে সেলটা প্রেজেন্ট মেগাস্পোরটা প্রেজেন্ট রয়েছে এইটা বিকাম ফাংশনাল। তো চারটে এখানে দিস ইজ দ্য লিনিয়ার মেগাস্পোর টেট্রাড, 3 at the micropylar end become degenerate, and upper which is present at the chalazal portion become functional, and it help in the formation of female gametophyte or embryo sac. Thank you. If you like this, please subscribe. যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিবি। ওকে, বাই।